দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই চরমভাবে কোণঠাসা। ইতোমধ্যেই তার জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম কট্টর দল ইউনাইটেড তোরাহ জুডাইজম বা ইউটিজে। ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সার্ভিস দেয়া নিয়ে বিরোধিতার জের ধরে এই বিচ্ছেদ। ইসরায়েলের সব নাগরিকদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক হলেও ইয়েশিভা অর্থাৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এতদিন এই বাধ্যবাধকতা থেকে মুক্ত ছিল। কিন্তু গেল বছর একটি আদালতের রায়ের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। বেঁকে বসে ইউটিজে আর এর ঘনিষ্ঠ মিত্র আরেক চরম রক্ষণশীল দল শাস। তাদের জোট ত্যাগের ঘোষণায় নেতানিয়াহু সরকারের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছিল ইসরায়েলি জোট সরকারের মধ্যে। অবশেষে অতি গোড়া শাস পার্টি বুধবার সরকারি জোট ত্যাগের ঘোষণা দেয়। তবে তারা নেতানিয়াহু সরকারের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না বলেও জানায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা নেতানিয়াহুকে অবৈধ সংখ্যালঘু সরকার বলে আখ্যা দিয়েছেন। তারা এও বলেছেন, এই সরকার এখন আর কিছুই করতে পারবে না। 120 আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে এখন 50-এ। একের পর এক সমর্থন হারানোয় নেতানিয়াহু কিভাবে নিজের ক্ষমতা ধরে রাখবেন, নাকি পতনের দ্বারপ্রান্তে তিনি, তা নিয়ে চলছে আলোচনা বিশ্লেষণ।